ঠিক আছে। আজকে আমাদের 10 নাম্বার টপিক, অর্থাৎ এ পর্যন্ত আমরা 9টা টপিক শেষ করে ফেলছি। আমাদের 10 নাম্বার টপিকটা হচ্ছে পিন্টারেস্ট নিয়ে। পিন্টারেস্টে একটা অ্যাকাউন্ট তৈরি করা, সেটাকে গুগলে র্যাঙ্কিং করানো, প্লাস সেটাতে কিভাবে খুব ভালোভাবে মার্কেটিং করা যায় সেই ধরনের কিছু স্ট্র্যাটেজি নিয়ে আজকে আমাদের ক্লাস। ঠিক আছে, আমরা একটু পিন্টারেস্ট সম্পর্কে একটু জেনে নিই। খুব সিম্পল। পিন্টারেস্ট হলো একটি ফটো শেয়ারিং সোশ্যাল মিডিয়া, আর ডিজিটাল মার্কেটারদের জন্য বর্তমানে পিন্টারেস্ট মার্কেটিং অনেক জনপ্রিয় একটি ট্রাফিক সোর্সের মাধ্যম। এখানে কিন্তু খুব অল্প কাজ করলে আমরা অনেক বেশি পরিমাণে ট্রাফিক পাই, যার জন্য এটা রেগুলার মানে অনেক বেশি জনপ্রিয় হয়ে যাচ্ছে, বা এটা ভবিষ্যতে আরো ভালো আরো জনপ্রিয় হবে। পিন্টারেস্ট একটি ওয়েব ও মোবাইল, আপনারা এটা ওয়েবেও ব্যবহার করতে পারবেন, আবার মোবাইলেও যদি চান কেউ এটা অ্যাপস ইনস্টল করে নিয়ে সেখান থেকেও ব্যবহার করতে পারবেন। তবে মোটামুটি ওয়েব থেকে বেশ ভালোভাবে ফিচারগুলো ব্যবহার করা যায়। আচ্ছা, যাই হোক। আচ্ছা, এটা 2010 সালের মার্চ মাসে বেন সিলভারম্যান, পল সায়নারা এবং ইভান শার্প দ্বারা তৈরি করা হয়েছিল। আগস্ট 2019 পর্যন্ত পিন্টারেস্টে ব্যবহারকারী, সক্রিয় ব্যবহারকারী ছিল 300 মিলিয়ন। যাই হোক, তাহলে আমরা বুঝতে পারতেছি 300 মিলিয়ন ইউজার, এবং এখানে কিন্তু ম্যাক্সিমাম ইউজার হচ্ছে ইউএস এর। আপনারা একটু ঘেটে দেখবেন অ্যালেক্সাতে গিয়ে, আমি এটা আশা করি আপনাদের দেখাইছি কিভাবে দেখতে হয়। আমি আরো একবার দেখিয়ে দিই। অ্যালেক্সাতে চলে যাবেন, alexa.com। এই সাইটটাতে আসার পর আপনারা যে কোনো সাইটের চাইলে সেই গ্লোবালি কত নাম্বার র্যাঙ্কিং আছে চাইলে দেখতে পারবেন। ঠিক এই জায়গায় চলে আসবেন। আমি জুমের এটাকে একটু সরাই। এখানে ব্রাউজ টপ সাইট, যেমন আমি এখানে যদি এখন পিন্টারেস্টের লিঙ্কটা দিয়ে দিই, এখানে কিন্তু পুরো লিঙ্ক দিতে হবে, শুধু পিন্টারেস্ট লিখলে হবে না। আচ্ছা, যাই হোক, আমি এখান থেকে পিন্টারেস্ট লিখে আগে পিন্টারেস্ট ওয়েবসাইটে চলে যাই। আমি এই লিঙ্কটা এবার কপি করে নিচ্ছি, ব্যাস এখানে দিলাম।